নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা মেষ রাশির প্রেম, বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থার উপরে নভেম্বর মাসের শেষ 15 দিনের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সময়কালটি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হলেও সঠিক মনোভাব, ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে সম্পর্ক ও আর্থিক অবস্থাকে স্থিতিশীল রাখা সম্ভব। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং সন্দেহ মেনে চলতে না পারা বড় সমস্যার সৃষ্টি করতে পারে। একই সাথে আর্থিক ক্ষেত্রে কিছু দেরি ও সীমিত লাভ দেখা দিতে পারে, যা পরিকল্পনা এবং সতর্কতার মাধ্যমে সহজভাবে মোকাবেলা করা যায়। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত, প্রেম নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ যারা কিনা সিঙ্গেল। তো মেষ রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বরের শেষ 15 দিন প্রেমিক জীবনকে একটি সাবধানী এবং সতর্কমুখী মনোভাব প্রয়োজন। এই সময়কালটি সম্পর্ক স্থাপনের জন্য সুবিধাজনক হলেও ক্ষুদ্র ভুল বোঝাবুঝি এবং অল্প বিষয়ে অযথা উদ্বেগ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে নতুন পরিচয় বা সম্পর্কের ক্ষেত্রে অপর পক্ষের কথাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। ছোটখাটো তর্ক, অবাধ্য সন্দেহ বা অযথা আবেগপ্রবণ আচরণ এই সময়ে সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়াও এই সময়ে আবেগীয় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা আবশ্যক। অনেক সময় নতুন মেসেজ, কল বা ছোট ইঙ্গিতকে অতিরিক্ত গুরুত্ব মনে আহ, দেওয়া হলে মনে হতে পারে সম্পর্ক ঝুঁকিতে রয়েছে। সেক্ষেত্রে নিজেকে ধৈর্যশীল রাখা এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। এই পদ্ধতি মেনে চললে সম্পর্কের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস বজায় থাকে। নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে শেষ 7 দিনে, এই ধৈর্য এবং সতর্কতা সিঙ্গেলদের প্রেমিক জীবনকে স্থায়ী ও সমৃদ্ধিশীল করে তুলতে পারে। সেই সঙ্গে আপনার নিজস্ব মানসিক স্বাস্থ্য এবং আত্মসম্মান বজায় রাখা অপরিহার্য। নিজেকে ভালোভাবে উপস্থাপন করা এবং অযথা চিন্তা এড়ানো সিঙ্গেলদের জন্য সম্পর্কের প্রাকৃতিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এই সময় গুরুত্বপূর্ণ হলো নিজের ইচ্ছা ও মানসিকতার সাথে সত্য থাকা, অন্যের সঙ্গে মিলিত হওয়া বা সমঝোতা করার সময় নিজের সীমা ও প্রয়োজনও মানা জরুরি। শেষ 15 দিনে এই মনোভাব মেনে চললে সিঙ্গেল মেষ রাশিরা প্রেমিক জীবনে নতুন সম্ভাবনা এবং স্থিতিশীলতা উপভোগ করতে পারবেন। তো প্রেম, অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন, কাপলদের জন্য, বিবাহিত এবং স্থিতিশীল সম্পর্কের মেষ রাশির জন্য নভেম্বরের শেষ 15 দিন চ্যালেঞ্জিং কিন্তু সমাধানযোগ্য হতে পারে। এই সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি, বিশেষ করে অতি সন্দেহ এবং অতিরিক্ত আবেগ সম্পর্কের মধ্যে চাপ তৈরি করতে পারে। অনেক সময় সাধারণ বিষয়, যেমন সময়মতো দেখা না হওয়া, কল বা মেসেজে দেরি হওয়া ইত্যাদি নিয়ে ছোটখাটো তর্ক বড় ঝগড়ায় পরিণত হতে পারে। তাই এই সময়ে গুরুত্বপূর্ণ হলো নরম এবং সংযত কথাবার্তা ব্যবহার করা। আচরণ আপনার আচরণ শান্ত ও মন্থর এবং সহমর্মী হওয়া উচিত। অন্যদিকে সন্দেহ এবং অবিশ্বাস মনোভাব সম্পর্ককে দুর্বল ও অনিশ্চিত করে তুলতে পারে। এই সময় বোঝাপড়ার জন্য প্রয়োজন স্বচ্ছ এবং খোলামেলা সংলাপ। ছোটখাটো বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি যত দ্রুত সম্ভব সমাধান করা উচিত। নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে শেষ 5 দিনে, এই মনোভাব অনুসরণ করলে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং শান্তি ফিরে আসে। মেষ রাশিরা তাদের সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া এবং সমঝোতা গড়ে তুলতে পারবেন। এছাড়াও সংযত এবং সহানুভূতির মাধ্যমে ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করতে পারবে না। এই সময়ে সম্পর্কের মধ্যে ভরসা এবং আন্তরিকতা বজায় রাখা খুব জরুরি। আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করা, ছোটখাটো তর্ক এড়ানো এবং উভয় পক্ষের আবেগকে মূল্য দেওয়া সম্পর্ককে শক্তিশালী এবং সমৃদ্ধ করতে সহায়ক করবে। শেষ 15 দিনের ধৈর্যশীল এবং নরম আচরণ সম্পর্ককে এমনভাবে তৈরি করবে যা ভবিষ্যতে আরো দৃঢ় ও স্থায়ী হবে। তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। তো বিবাহিত মেষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন প্রাথমিক চাপ এবং ধীরে ধীরে স্থিতিশীলতা নির্দেশ করে। মাসের শুরুতে পারিবারিক অশান্তি এবং চাপ স্বাভাবিকভাবে সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এই সময়কাল সহজ নয়, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়ানো এই সময়ে পারিবারিক সহযোগিতা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে কিছু অশান্তি বা
ভাই বোনের সঙ্গে তর্ক, ঝগড়া সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তবে সহযোগিতা এবং সংযমী আচরণ এই চাপকে কমিয়ে সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহায়ক হবে। ধৈর্যশীলতা এবং সম্পর্কের প্রতি সতর্ক মনোভাব রেখে মেষ রাশিরা পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে পারবে। নভেম্বরের শেষ 7 থেকে 10 দিনে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি এবং স্থিতিশীলতা অর্জন করবে। আর বৈবাহিক জীবনে ছোটখাটো সমস্যা সমাধানের জন্য সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য। এই সময়ে চাপ এড়াতে এবং সম্পর্ককে সুস্থ রাখার জন্য অভিযোগ কমানো এবং সহযোগিতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। পরিবারের বড়দের পরামর্শ নেওয়া এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনা মাধ্যমে বিবাহিত জীবনকে আরো শক্তিশালী করা সম্ভব। স্বাভাবিকভাবে এই 15 দিনটি চাপমুক্ত না হলেও সংযম এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নতিশীল করা সম্ভব। সুতরাং এই সময়ে গুরুত্বপূর্ণ হলো সংযম, ধৈর্য এবং পারিবারিক সহযোগিতা বজায় রাখা। তো আর্থিক অবস্থা যদি আমরা বিশ্লেষণে করি, তো মেষ রাশির জন্য নভেম্বরের শেষ 15 দিন আর্থিকভাবে সীমিত লাভ এবং কিছু দেরি নির্দেশ করছে। যাদের আয় কমিশন বা ব্যবসার সঙ্গে সম্পর্কিত তারা এই সময়ে কম আয় বা দেরিতে প্রাপ্ত অর্থ দেখতে পাবেন। ব্যবসায় লাভ থাকলেও তা হাতে আসার সময় বিলম্ব হতে পারে। চাকরিজীবীরা তাদের বেতন দেরিতে পেতে পারেন, তবে সম্পূর্ণ বেতন পাওয়া সম্ভব। এই সময় নতুন বিনিয়োগ করা বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় অংশ নেওয়া উপযুক্ত নয়। এতে অর্থনৈতিক ক্ষতি বা মানসিক চাপ তৈরি হতে পারে। বরং ইতিমধ্যেই চলমান আয় এবং ব্যয় নিয়ন্ত্রণ করে বাজেট মেনে চলা উচিত। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সতর্ক পরিকল্পনা এবং ব্যয় নিয়ন্ত্রণ অপরিহার্য। নভেম্বরের শেষ সপ্তাহে যদিও লাভ সীমিত থাকতে পারে, ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা এই অর্থনৈতিক দেরি মোকাবেলা করতে সাহায্য করবে। মেষ রাশিরা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংযমী এবং বিচক্ষণ মনোভাব অবলম্বন করলে মাসের শেষ পর্যন্ত তাদের আর্থিক অবস্থা সামলে আসবে। পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্বের কারণে অতিরিক্ত ব্যয় এড়ানো উচিত। এছাড়াও ব্যবসায় বা চাকরি জীবনে অপ্রত্যাশিত খরচ বা দেরি মোকাবেলার জন্য বিকল্প পরিকল্পনা রাখা জরুরি। অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হলেও ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সময়কালকে স্থায়ী এবং সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব। তো কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই। মেষ রাশিরা বিশেষ করে নভেম্বরের শেষ 15 দিনে সম্পর্ক, প্রেম ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিছু প্রচলিত এবং কার্যকর উপায় অনুসরণ করতে পারেন। পারিবারিক এবং প্রেমিক জীবনের সমস্যা কমানোর জন্য বড়দের সম্মান করা, অভিজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত কার্যকর। বড়দের আশীর্বাদ গ্রহণ করলে মনোবল বৃদ্ধি এবং সমস্যার সমাধান সহজ হয়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে সংযমী এবং শান্ত আচরণ বজায় রাখা জরুরি। এই সময়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং ধৈর্যশীল হওয়া সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করে। বিশেষ করে সিঙ্গেল এবং কাপড়রা সতর্ক মনোভাব অবলম্বন করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় থাকে। বিবাহিত জীবনে পারিবারিক অশান্তি এড়াতে এবং সম্পর্ককে সুস্থ রাখতে সহযোগিতা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ। বড়দের পরামর্শ এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা সম্ভব। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ এবং সতর্ক বিনিয়োগ করা উচিত। ঝুঁকিপূর্ণ ব্যবসায় অংশগ্রহণ এড়াতে বাজেট অনুযায়ী খরচ করা এবং দেরি হলেও সম্পূর্ণ বেতন পাওয়ার জন্য ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও শান্ত মন, নিয়মিত প্রার্থনা এবং মন্দিরে গুড় ও ছোলার ডাল দান করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই উপায়গুলো মেনে চললে নভেম্বরের শেষ 15 দিন সম্পর্ক, প্রেম ও আর্থিকভাবে মেষ রাশির জন্য উন্নতি এবং স্থিতিশীলতা আনতে সক্ষম হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।